তো হ্যাঁ, সেই মুঘলিয়ার মোগলাই নিয়ে হাজির হয়ে গেছি। তো ফার্স্টে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, একদম ভালো করে ময়াম দিয়ে তেল চিনি দিয়ে কিন্তু মেখে নিচ্ছি একদম সুন্দরভাবে। আমি বলবো একটু নরম নরম করে মাখলেই বেটার হবে, তো চাপা দিয়ে অবশ্যই রেখে দেবে। তারপরে এবার পুরটা বানাতে চলে এসেছি, একদম সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। তারপর তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দিলাম হচ্ছে নুন। তোমরা কিন্তু আমার প্রসেসে বানালে আমি শিওর বলবো যে হ্যাঁ, প্রথমবারেই মোগলাই খেতে হবে দারুণ। তো তারপর আদা রসুন কাঁচা লঙ্কা একটু অল্প অল্প করে পেস্টটা দিয়ে দিলাম। তারপরেই দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর জিরে ধনে গোলমরিচের যে ভাজা মশলাটা সেটা। আর হ্যাঁ, কাঁচা বাদাম অবশ্যই ম্যান্ডেটারি, তোমরা ভাজা বাদামও কিনে নিয়ে আসতে পারো, আমি ভাজা বাদামই এনেছিলাম। তারপরে মেইন যেটা ইনগ্রিডিয়েন্টস, হ্যাঁ সেটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো বা যে পাওয়া যায় যে গুঁড়োটা, সেই গুঁড়োটা তোমরা অবশ্যই বেকিং না কি ওটা বলে ভুলে গেছি, যাই হোক। তো তারপরে ওটাকে আমি কমপ্লিট করে নিয়ে কিন্তু একটুখানি যে কটা আমি কিন্তু মোগলাইয়ের মাপ অনুযায়ী প্রত্যেকটায় ডিম নিয়েছি, মানে যে কটা মোগলাই করবো সেই অনুযায়ী ডিম নিয়েছি। আর ওই যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে একদম পাতলা করে, যতটা পাতলা হয় একদম সুন্দরভাবে ওটাকে ময়দাটাকে বেলে নেবে। তারপরে এই যে আমার বর যেভাবে মুড়ছে ঠিক এইভাবেই মুড়বে, ঠিক আছে? তাহলে কোনো দিক দিয়ে খুলবেও না আর খুব মচমচে হবে, মানে বিশ্বাস করো যে পারফেক্ট আমি বানাতে পারবো আমি ভাবতেও পারি না। আমি প্রথমবারে ভুল বেলছিলাম, তারপর বর যখন এসে দেখিয়ে দিল, হ্যাঁ সিরিয়াসলি আমরা কিন্তু পাকা রাঁধুনি হয়ে গেছি, যাই বলো আর তাই বলো। তারপর দেন ডুবো তেলে ছেড়ে দিই, তোমরা কিন্তু চাটুতে করতে পারো, যেহেতু আমার বড় চাটু নেই আমি বড় কড়াতে ডুবো তেলে ভাজছি। ভাজাটাও তাড়াতাড়ি হলো আর দেখলাম খুব মুচমচে হলো। আর দেখতেই পাচ্ছি আমার শাশুড়ি যখন কাটছে তো কড়মড়ে আওয়াজ হচ্ছে, মানে দুর্দান্ত। দেখে কি মনে হচ্ছে দোকানের মোগলাই? হ্যাঁ অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা।